রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও জেলা পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৭টা ২০ রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। এদিকে সকাল ৮টায় রাজশাহী কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানান রাজশাহী মহানগর মৎস্যজীবী দল। বর্ণাঢ্য র্যালি নিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে নগরীতে বিশাল বিজয় শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্র শিবির। সকাল ৯টায় নগরীর হেতেম খাঁ থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাহেববাজার জিরো পয়েন্টে এসে আলোচনা সভায় মিলিত হয় তারা। এদিকে রাজশাহী কলেজের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী প্রেস ক্লাব। রাত ১২টার পরপরই শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ক্লাবের সদস্যরা। বিজয় র্যালি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দিবসের প্রথম প্রহরে নগরীর শিরোইল বাস টার্মিনাল সংলগ্ন পুবালী মার্কেটে দলীয় কার্যালয় থেকে র্যালি বের করে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তবে এবার শিক্ষার্থীদের অভিবাদন গ্রহণ অনুষ্ঠান না থাকলেও ছিল ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্ক, জাদুঘরে বিনা টিকিটে শিশুদের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এদিকে হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু সদন, শিশু একাডেমি, বৃদ্ধাশ্রম, ছোটমণি নিবাস, শিশু পল্লী ও বেসরকারি এতিমখানায় বিজয় দিবস উপলক্ষে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এছাড়া মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।